আজকে তৈরি করে দেখাবো বিফ ভেজিটেবল রোল। এটি আপনারা বাচ্চাদের টিফিনে বা বড়দের নাস্তায় আসছে রমজানে ফ্রোজেন করেও রেখে খেতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমি কিভাবে বিফ রোলটি বানিয়েছি। এটি বানানোর জন্য এখানে আমি 3-4 পিস গরুর মাংসকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর আমি একটি কড়াইতে দিয়ে এগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব কিছু পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর এখানে আমি একটি টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তারপর সবগুলো সিদ্ধ হয়ে আসলে ভালোভাবে ভাজা ভাজা করে আমি এগুলোকে নামিয়ে নেব। তারপর আরেকটি বোল নিয়ে নিব। বলে আমি দিয়ে দিব 1 কাপ আটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর আমি পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটি দিয়ে আমি রোলের শীটগুলো তৈরি করব। তারপর ব্যাটারটি তৈরি করা হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি কিছুটা ব্যাটার দিয়ে চারপাশে গড়িয়ে একটি রুটি তৈরি করে নিব। এটা 1 মিনিটের মতো রাখলেই দেখবেন যে হয়ে গেছে। তারপর উল্টিয়ে এটাকে আমি নামিয়ে নিব। এভাবেই রোল বানানোর জন্য আমি সবগুলো রুটি তৈরি করে নেব। রুটিকে একটু পাতলা পাতলা করে তৈরি করে নিতে হবে। তারপর এগুলোকে আমি ঠান্ডা করে তারপরে একটি প্লেটে নিয়ে নিব। তারপর সে আগে থেকে তৈরি করা পুরটা আমি একটি রোলের উপরে দিয়ে দিব। দিয়ে তারপরে আমি চারপাশ থেকে কিছুটা আটা আমি গুলে রেখেছি, এটাকে হাত দিয়ে চারপাশে লাগিয়ে আমি রোলটাকে ভাঁজ করে নেব। এই রোলটা ভাঁজ করা খুবই সোজা, আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি এভাবেই সবগুলো রোল তৈরি করে নিব একে একে। তারপর রোলগুলো আমার তৈরি করা হয়ে গেলে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি আর একটি ডিমকে আমি চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমের ভিতরে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এভাবেই আমি সবগুলো রোলকে ডিমের সাথে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। একে একে আমি সবগুলোই এভাবে আপনি রোলগুলো তৈরি করে না ভেজে ফ্রোজেন করেও রেখে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। তারপরে আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি চুলায় যাব এগুলো ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল গরম করে আমি রোলগুলো দিয়ে দিব। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে রোলগুলো ভেজে নিতে হবে। বেশি আঁচে দিলে উপর থেকে পুড়ে যাবে। তারপর রোলগুলো আমার ভাজা হয়ে গেলে আমি একে একে এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারা একবার চাইলে রোলটি বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই দারুণ হয়। তা আজকের মতো বিদায়, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।